হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বরের রিকোয়েস্টে বাড়িতে লাচ্ছা পরোটা বানিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি অতটা ভালোও পারি না, তো যেরকম আমি পারি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে ময়দাতে প্রথমে আমি মিষ্টি দিইনি, আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ম করে মেখে নিয়েছি। তো আমি মিষ্টি দিইনি কারণ আমার মিষ্টি মিষ্টি পরোটা ভালো লাগে না। লাচ্ছা পরোটাটা নাকি মিষ্টিই হয়, কিন্তু আমি দিইনি। দিয়ে এরকম লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় করে করতে হবে কারণ এটা একটু বানানোটা একটু ঝকমারি, আর আমি গোল বানাতে পারি না, আগেই তোমাদের বলেছি। তো আমি যেরকম পারি সেরকম করে এরকম ভাঁজ করে করে সেটাকে আবার এরকম করে গোল করে তেল দিয়ে এবার এটাকে আমি বেলছি। আর এটা প্রথমবার বেলছিলাম বলে এটা না ভাঁজটা বারবার খুলে যাচ্ছিলো, খুবই অসুবিধা হচ্ছিল। তো আস্তে আস্তে করে করেছি, পরে আবার ঠিক হয়ে গেছে। তো এরকমভাবে করে করে, আর খুব বেশি বড় হবে না, এরকম ছোট ছোট করে প্রত্যেকটা আমি বেলে নিয়েছি। তো তারপরে আমি গিয়ে এবার কড়াইতে প্রথমে সেঁকে নিয়েছি এটাকে, তারপরে সাদা তেল দিয়ে দিয়ে অল্প অল্প সাদা তেলও কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে সাদা তেল দিয়ে এবার এপিট ওপিট করে একদম লাল লাল করে, এই যে এরকম একটু লাল লাল না হলে খেতে কেমন লাগে না, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এইভাবেই আমি আমার প্রত্যেকটা পরোটাই করে নেব। আর এতটা সফট হয়েছিল আর নরম হয়েছিল আর একদম দোকানের মতো হয়েছিল, তো আমার বড় অবাক। তো এইভাবে আমি নামিয়ে নিলাম একটা একটা করে। তারপরে আবার একটা হয়ে যাওয়ার পর আবার একটা প্রথমে হালকা করে প্রথমে সেঁকে নিচ্ছি তেল ছাড়া। তারপরে ওটা হয়ে যাওয়ার পর ওটার গায়ে এবার সাইড দিয়ে, তাওয়াটার সাইড দিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়ে আবার একটু একটু করে ভেজে নিচ্ছি। একটু হয়ে যাচ্ছে আবার উল্টে দিচ্ছি যাতে পিছন দিকটা হয়ে যায়। তারপরে আর একটু খুন্তি দিয়ে চেপে চেপে করে আমি প্রথমে যে কটা বেলেছিলাম করে নিয়েছি। তারপরে আবার আমি একটা একটা করে সব কটা বেলে নিয়েছি, যে সব কটা বেলে আবার আমি একটা থালার মধ্যে, আবার একটার সঙ্গে একটা লাগলে না আর লেগে যেতে পারে কারণ ময়দা তো, সেই জন্য। তারপরে আমি আবারও সব কটা বেলে যে কটা বাকি ছিল সেই কটা বেলে একটা একটা করে আবারও আমি সব কটা ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে এটা ভাজতে হবে, আর খেতেও খুব নরম হয়েছিল। আমার বর খেয়ে খুবই প্রশংসা করেছে যে এতটাই ভালো হয়েছিল নাকি খেতে, আর একদম নরম হাতের মুঠোর মধ্যে চলে আসছিল। তো আমার সব কটা লাচ্ছা পরোটা বানানো হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে তোমরাও এইভাবে বাড়িতে লাচ্ছা পরোটা বানিয়ে আলুর দম, ছোলার ডাল, যা ইচ্ছা দিয়ে খেতে পারো। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।